Hello everyone, welcome back to my YouTube channel and another new blog video. আজকে তোমরা দেখতে পাবা আমরা জিন্দা পার্কে ঘুরতে গিয়েছি। তো জিন্দা পার্কে ঘুরতে গিয়ে কতটা মজা করলাম আর কিভাবে গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা মাজার রোড ধরে 13 মুখ হয়ে উলুখলা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলাম। আর আমরা আজকে কিন্তু অটোতে করে গিয়েছি। তারপরে আমরা মেইন রোডে ঢুকলাম। মেইন রোডে একটা ভিতর দিয়ে রাস্তার ওই পারে যেতে হয় আর কি। তারপরে আমরা রাস্তা ক্রস করে এই পাশের রাস্তায় চলে আসলাম। আর এখানে অবশ্যই দেখে শুনে পার হবেন, যেহেতু মেইন রাস্তা, গাড়ি ঘোড়া অজস্র চলাচল করে। তো আমি আর সারা বসে খুব এনজয় করছিলাম। এই পাশে আসার পরে একদম 300 ফিটের রাস্তা যেমন ওই রকম লাগছিল। আর অটোতে করে ঘোরার মজাই আলাদা। তারপরে আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম জিন্দা পার্কের সামনে। আর এটা একটু মেইন রাস্তা থেকে ভিতরের দিকে যেতে হয়। তো আমরা মেইন রাস্তা থেকে ভিতরের দিকে চলে আসলাম। একদম মেইন গেটের সামনে গিয়ে দেখে অনেকগুলো গাড়ি দাঁড় করানো আছে। দেন অনেকে হয়তো গাড়ি রিজার্ভ করেও নিয়ে আসছে, অটো, সিএনজি, তারপরে প্রাইভেট কার। তারপরে আমরা টিকিট কাটলাম। শুক্রবারে টিকিটের দামটা থাকে একটু বেশি অন্যান্য দিনের থেকে। তো আসার পরে দেখলাম এখানে একটা চাচা শাপলা ফুল তারপরে কদবেল নিয়ে বসে আছে। আর এই ফুলগুলো দেখতে এত সুন্দর ছিল। পাশে আরেকজন নিয়ে বসে আছে শাপলা ফুল। তারপরে এই নিচের দিকে নেমে আসলাম। এখানে দেখলাম বাঁশের তৈরি বিভিন্ন ধরনের ঝাঁকা, ঝুড়ি, কুলা এগুলা রাখা ছিল। তারপরে ছিল একতারা। এগুলা দেখে আমাদের ছোটোবেলার মেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের গ্রামে মেলা হতো, সেখানে এই সুন্দর সুন্দর ঝুড়িগুলো উঠতো। তারপরে চলে আসলাম একটা কলা আর ডাবের দোকানে। যাওয়ার সঙ্গে সঙ্গে সারার বাবা বলল চলো একটা ডাব খেয়ে নেই। তো সারার বাবা একটা ডাব খেয়ে নিল। ডাবটা অনেক মিষ্টি ছিল আর কি। তারপরে আমরা মেইন গেটে ঢুকতে যাচ্ছিলাম। এখানে অনেক মানুষজন ছিল, যার কারণে ভিডিওটা সেভাবে করতে পারি নাই। তারপরে আমরা টিকিটটা দেখিয়ে ভিতরে ঢুকে পড়লাম। তো এই তো মেইন ঢোকার মেইন রাস্তা এটা। সারা তো ভিতরে ঢুকে একদম শুরু করে দিয়েছে তাড়াহুড়া, দৌড়াদৌড়ি, যেন এখানে কোনো বাধা নেই দৌড়াদৌড়ি করার। আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। যারা শহরের কোলাহল মুক্ত জীবনযাপন একটু পেতে চান, তাহলে এই জিন্দা পার্কে চলে আসতে পারেন। সামনেই ছিল একটা মসজিদ। আর যেহেতু আজকে জুম্মাবার ছিল, তাই সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। সারার বাবা বলল তোমরা এখানে বসে থাকো, আমি নামাজটা আদায় করে আসি। তারপরে আমরা বসেছিলাম। দেন এখানে দেখি কয়েকজন আপু শাড়ি পরে কি সুন্দর করে টুনটুন করে হেঁটে যাচ্ছিল। তারা ভিডিও করছিল আর কি ঘুরে ঘুরে। তো আমার মেয়েটা ওই মাছ বরাবর বসে আছে, তার ঘাসগুলো খুব পছন্দ হচ্ছিল। তারপরে আমার স্যারের বাবার নামাজ শেষ করে আমরা আবার রওনা দিলাম সামনের দিকে। আর জিন্দা পার্কের সব থেকে ভেতরে যে ঢোকার মেইন রাস্তা হচ্ছে এটা। আর এটার মধ্যে যখন আমি ঢুকেছি আমার গা ছমছম করে উঠেছে। একদম চারিদিকে ঘন জঙ্গলে ভরা, মনে হবে ঘন জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি। তো এই জায়গাটা অনেক বেশি জঙ্গলময় ছিল। আস্তে আস্তে ঢুকতেছিলাম। অনেকেই এখানে এসেছে আজকে যেহেতু ছুটির দিন, তার জন্য। তো আমি একটু নিজে নিজে ভিডিও করে নিচ্ছিলাম। দেন তারপরে ডান দিকে তাকালে আপনারা দেখতে পাবেন একটা খাবারের জায়গা। এই পুরো এরিয়ার মধ্যে এই একটা জায়গায় পাবেন আপনারা খাবারের জন্য। তো এখানে অনেক মানুষ খাবার দাবার করছিল। যেহেতু আমরা প্রথমেই ঢুকেছি, তার কারণে আর খাবার দাওয়া করলাম না। তো তার খাবারের জায়গার ঠিক পাশেই আছে একটা সুন্দর পুকুর। পুকুরের পাশ ঘেঁষে খাবারের জায়গাটা। আর এই পুকুরটা কিন্তু বিশাল বড়। তা আমরা চারিপাশ দিয়ে হাঁটছিলাম আর কি। আর এত ভালো লাগছিল জায়গাটা, খুবই সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি শান্ত। মনে হচ্ছিল যদি এখানে অনেকটা সময় বসে থাকতে পারতাম, খুব ভালো লাগতো, অনেক ক্লান্তি দূর হয়ে যেত। তো যাই হোক, আর এখানে পুকুরের চারিদিকে শুধু গাছ আর গাছ।
মানে বোটানিক্যাল গার্ডেনে যারা গেছেন তারা এখানে আসলে ওই টাইপেরই ভাবতে পারবেন, মানে বোটানিক্যাল গার্ডেনের মতো এই জায়গাটা কিছুটা। তারপরে আমরা ঘুরতে 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 চলে গেলাম এই পুকুরটার মাঝ বরাবর। তারপরে মাঝে ছিল একটা সুন্দর হচ্ছে সাঁকো, মেবি এটা হচ্ছে ড্রামের উপরে কাঠের সাঁকো। এটাতে ওঠার এক্সপিরিয়েন্স যে কতটা মজার ছিল যা বলার বাইরে। যারা উঠেছেন এখানে গিয়ে তারাই শুধু বলতে পারবেন। হাঁটলে একবার এইদিকে চলে যায়, একবার ওই দিকে চলে যায়। আর এই মাঝখানে আসার পরে তো এত ভালো লাগছিল, এত বড় একটা দিঘি, বলবো পুকুর না, দিঘির মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, ভাবতেই কেমন লাগছে। তো সারার বাবা তো সাঁতার জানে না, সে বলল যে পড়ে গেলে আমাকে কিন্তু ঠিক ধরে ফেলবা। তো বললাম ওকে ঠিক আছে। তারপরে আমি আর সারা একটু হেঁটে নিচ্ছিলাম, দেন এখানে কিছু ছবিও উঠাচ্ছিলাম। আর এই পুকুরের মাঝখানেও কিন্তু একটু বসার জায়গা আছে, ওই যে আমাদের পিছনে, ওখানে গিয়েও কিন্তু অনেকে সময় কাটাতে পারে। তো আমরা ওখানে কিছু ছবি টবি তুলে চলে আসলাম এইদিকে। তারপরে দেখলাম এখানে একটা ফুচকাওয়ালা মামা বসে আছে, তো আমরা একটা ফুচকা নিলাম আর কি, ভাবলাম এক প্লেট ফুচকা খাই। আর এই ফুচকার টকটা এত মজা ছিল, সারা খুবই এনজয় করছিল আর কি এই জায়গাটাতে এসে। দেখা যায় ও খালি পায়ে হাঁটা শুরু করেছে, জুতা পরবে না, ওর খালি পায়ে হাঁটতে নাকি খুব ভালো লাগছিল। তারপরে আমরা চলে আসলাম একটা লাইব্রেরির সামনে, অন্বেষা লাইব্রেরি মেবি। তো এই লাইব্রেরিটা হচ্ছে 5 তলা বিশিষ্ট। তারপরে আমরা ঢুকলাম, ঢোকার পরে দেখলাম এটার হচ্ছে মানে ডেকোরেশন ঠিক অন্যরকম। তারপর ওনাকে বলছিলাম এখানে কি কি আছে, উনি বলল হচ্ছে লাইব্রেরি আছে, দেন উপরে আরও কি কি যেন আছে। সেটা শোনার পরে আমরা টিকিট নিলাম 2টা, নিয়ে আমাদের জুতা ব্যাগ সব এক সাইডে রেখে দিতে হয়, সেটা রেখে দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। তারপরে এই সিঁড়িগুলা ছিল কাঠের, তো খুব সাবধানে উঠতেছিলাম। এক সাইডে ছিল 1 ধাপ করে, আরেক সাইডে ছিল 2 ধাপ করে, দেখতেই পাচ্ছেন খুবই ভয়ঙ্কর একটা সিঁড়ি, খুব সাবধানেই উঠতে হবে, রেলিং দেওয়া ছিল না। তারপরে দোতলায় আসলাম, দোতলায় আসার পরে দেখলাম বিশাল বড় একটা মাটির হচ্ছে মটকা বলে আমাদের এলাকায়, বড় একটা মাটির মটকা। আর ভিতরে খুব অন্ধকার অন্ধকার ছিল, যার কারণে ছবিটাও বেশ ভালো আসছিল না। আর তারপরে আবার আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। উপরে ওঠার পরে এখানেও ছিল অনেকগুলো বুক সেলফ রাখা ছিল চারপাশে। তারপরে আবার উঠতেছিলাম, তেমন কিছু ছিল না, শুধু হচ্ছে বই রাখার কয়েকটা সেলফ রাখা ছিল। তারপরে উঠে গেলাম আর কি 4 তলাতে। তো সারা হাঁপিয়ে গেছে, সারার বাবা কোলে নিতে চাচ্ছিল, তো বসে হেঁটেই যাবে, ছোট বাচ্চারা যা করে আর কি। তো এখানে অনেকগুলো বই রাখা ছিল, দেন এই সেলফগুলো কোনোভাবেই খুলতে পারছিলাম না। তারপরে চলে গেলাম আমরা 5 তলায়। আর এইখানকার হচ্ছে চারিদিকটা কিন্তু বেশ সুন্দর, তবে একটু রিস্কি বাচ্চাদের জন্য। আর এইখানে কিন্তু অনেক বড় একটা টেবিল রাখা ছিল, মেবি আপনি বসে বসে সুন্দর করে ছবি উঠাইতে পারবেন। তো আমি একটা বই নিয়ে ঘাটাঘাটি করছিলাম, বইগুলো বেশ ভালোই ছিল, বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা। তো এত তো আর সময় নাই বসে বসে পড়ার। তো যাই হোক, কিছুটা ঘাটাঘাটি শেষ করে বাহিরের দিকটায় চলে আসলাম। এখানে একটু আপনি দাঁড়ানোর জন্য স্পেস পাবেন, দেন ছবি ওঠানোর জন্য। আর এখান থেকে ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়, চারিদিকের প্রকৃতিটা খুবই সুন্দর। আমার হাজব্যান্ডকে বললাম একটু দাঁড়াও, আমি তোমাকে ছবি তুলে দেই আর কি। সে দাঁড়িয়েছিল, আর গাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল যেহেতু রোদ ছিল। তো এই তো আমরা কিছু ছবি উঠেছিলাম এখানে। আর এই সারা তো পুরা টেবিলের উপরে শুয়ে পড়েছে। আর এই ছবিগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছিল। তারপরে আমরা চলে আসলাম, সারা কিন্তু এখনও খালি পায়ে হাঁটছে, ও জুতা পরবেই না।
তো এই লাইব্রেরিটার ঠিক সোজা একটা ছোট্ট ঘর আছে। তো সারা সেই ঘরটাতে যাবে, দৌড়ে আসছে, বাবা আমি ঘরটাতে দেখব। তো সারা এই ঘরের মধ্যে ঢুকে বলছে ওয়াও কত সুন্দর, মাঝখানে একটা টেবিল, দেন চারিদিকে বসার জায়গা, তেমন আর কিছু নেই। তারপরে সারা এখান থেকে উকি দিয়ে দিয়ে তার বাবাকে ডাকছিল, বাবা এদিকে আসো, এদিকে আসো। তো ভালোই লাগছিল, ওর এনজয় করাটাই আমাদের কাছে সবথেকে বেশি পাওয়া। আর এরকম নিরিবিলি পরিবেশ কিন্তু সবারই ভালো লাগে। অনেক মানুষ এসেছে এখানে পরিজন নিয়ে, ফ্যামিলি পরিজন নিয়ে, কলেজ ট্যুর থেকে এসেছে। আর এই জায়গাটা এত সুন্দর ঘাস ছিল, সারা তো অনেক কয়েকবার শুয়ে শুয়ে বসেছিল, শুয়েছিল। তো আমরা অনেকক্ষণ এই সাইডটাতে ছিলাম, খুবই সুন্দর, পিকনিকে আসার মতো একটা সুন্দর জায়গায় জিন্দা পার্ক। যারা গেছেন তারা তো জানেন, আর যারা জানায় অবশ্যই একবার হলে ঘুরে আসবেন এই পার্কটাতে। কিছুটা মানে মানসিক শান্তি পাবেন এরকম একটা পরিবেশে ঘুরলে। তারপরে জায়গায় জায়গায় দেখতে পারবেন ছোট ছোট পুকুর টাইপ আর কি। তার পাশে কত সুন্দর সুন্দর গাছ লাগানো। তো এই জায়গাটা খুব সুন্দর ছিল। সারা মনে হচ্ছিল দৌড়িয়ে কোথায় যে চলে যাবে, চারিদিকে সবুজের সমারোহ ঘেরা। তারপরে প্রায় 3 ঘন্টা যাবত আমরা ঘোরাঘুরি শেষ করে আবার সেই খাবারের জায়গাতে চলে আসলাম, যেহেতু আমাদের অনেকটা ক্ষুধাও লেগে গেছে। বাসা থেকে কিছুটা নাস্তা নিয়ে গিয়েছিলাম, সেটা মাঝখানে আমরা খেয়েছি আর কি। তারপরে আমরা খাবারের জায়গায় চলে আসলাম। এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি, বিভিন্ন জায়গায় এই মাটির মটকাটা তৈরি করা আছে, জানি না কেন, কোনো বিশেষ কোনো কারণ আছে কি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আমরা খাবারের অর্ডার দিলাম, মুরগির মাংস, হাঁসের মাংস, ডাল, আলু ভর্তা। আর এখানের খাবারের মানটা এত ভালো ছিল, আমার হাঁসের মাংসটা এত মজা লেগেছে যা বলার বাইরে, খাবারটা খুবই মজার ছিল। তারপরে আমরা খাওয়া শুরু করলাম। দেখতেই পাচ্ছেন খাবারটা দেখতে কতটা লোভনীয়, আর খিদা পেটে সব খাবারই খুব ভালো লাগে। আর আমার খাবারের আগে 1 পিস শসা আগে খেতেই হবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আসলাম। দেন হাতের বাম পাশে একটা দোকান ছিল, এখানে একটা দোকানেই আমি দেখতে পেয়েছি। তো এখানে ঢুকলাম আর কি, দেখতেছিলাম কি কি আছে। তো এখানে বিশেষ করে একতারা ছিল, তারপরে বিভিন্ন আপনার কাঠের তৈরি খেলনা, ঢোল, বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী রাখা ছিল, শো পিস থেকে শুরু করে ফুলদানি, তো এইগুলা। তারপর এখানে বিভিন্ন সুন্দর সুন্দর আয়না ছিল, আল্লাহু লেখা কাঠ দিয়ে তৈরি আল্লাহু লেখা ছিল। যার যেরকম পছন্দ সে সেরকম জিনিস বেছে নিচ্ছিল। আর এইরকম জায়গায় আসলে এরকম টুকটাক জিনিস দেখতে বা কিনতে কিন্তু বেশ ভালো লাগে। সারার জন্য আমি একটা একতারা কিনে দিয়েছিলাম আর কি। তবে এই জিনিসগুলো দেখতেছিলাম কেমন, আর এই পাশে জিনিসগুলো ছিল আরও বেশি সুন্দর, ইউনিক টাইপের। আর এই ব্যাগগুলোও কিন্তু বেশ সুন্দর। তো আমি বললাম আপনারা কি এগুলা নিজের হাতে তৈরি করেন? তো বললো হ্যাঁ আমরা নিজের হাতে তৈরি করে এগুলা বিক্রি করি। এখানে ছিল চুড়ি রাখার র্যাক, তারপরে ছিল নৌকা, তারপরে এইখানেও নৌকা, শোপিস, ঢোল, হাতি, ঘোড়া। তো বিভিন্ন কাঠের সুন্দর সুন্দর শোপিস আর কি। অনেকেই আসছিল, অনেকেই নিচ্ছিল। এই জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে আমরা বের হয়ে চলে আসলাম, আর এই তো আমাদের কিছু ছবি আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।